ঈদের নামাজ পড়তে এসেছি, ভালো লাগছে। বাবা আর ভাইয়ের সাথে এসেছি আর নামাজ পড়ে খুব ভালো লেগেছে। সবাইকে ঈদ মোবারক। ঈদ আসলে একটা আনন্দ, ঈদ আসলে একটা খুশি। তার মধ্যে আমরা নিরাপত্তার মধ্যে নামাজ পড়তে পেরেছি, তার জন্য আরো বেশি খুশি। সরকারের কাছে খুশি। আশা করব সবসময় আমরা যেন এইভাবে নামাজ পড়তে পারি। যত বড় জামায়াত হবে তত লোক বেশি হবে, এটা আনন্দের বিষয়। আর বড় জামায়াতে অবশ্যই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই জন্যই অনেক দূর থেকে বড় জামায়াতে আসছি। আল্লাহ যেন আমাদের সকল দোয়া কবুল করে, সকলের কোরবানিকে কবুল করে। জাতীয় ঈদগাহ মাঠে আসছি, প্রধান উপদেষ্টার সাথে নামাজ পড়তে পেরেছি, খুব আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ এই দেশটা সুন্দরভাবে পরিচালনা হয়, দেশটা সুন্দরভাবে মানুষ যাতে বাঁচতে পারে, কারোর ভিতর হিংসা বিদ্বেষ না হয়, নিজের স্বার্থের দিকে না দেখে দেশের জন্য চিন্তা করো, মানুষের জন্য চিন্তা করে। খুব সুন্দর ও সুস্থভাবে জাতীয় ঈদগাহ মাঠে এই যে প্রধান জামাত অংশগ্রহণ করতে পারা যায়, অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, নামাজ শেষে নিজ গুনাহ মাপের জন্য দোয়া করেছি। বার্তা এখানে কি দেয় সেটা জানি না, তো আল্লাহর বিধান, আমি আল্লাহর বিধান মানি, আমি আল্লাহর বিধান মতোই চলি। আমি মরার একদিন পর্যন্ত তাই হতে চাই। আমার বয়স এখন 82 বছর। আজকে যে ফ্যাসিস্ট একটা জায়নিস্ট ইসরায়েল যে বিশ্ব জনমতকে উপেক্ষা করে, জাতিসংঘকে উপেক্ষা করে আজকে যে ধ্বংসযজ্ঞ গাজাতে, বিশেষ করে দুর্যোগে পড়ে যাচ্ছে, নারী শিশু তারা রক্ষা পাচ্ছে না তাদের আগ্রাসন থেকে। আজকে মুসলিম বিশ্বের কিছু দুর্বলের সুযোগে এটা করছে। এখানে এসে আমরা জায়নিস্ট ইসরায়েলের ধ্বংস কামনা করছি। একটা ফয়সালা দেওক আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতির গুণে।